সূরা ইখলাসের 4 নং আয়াত হচ্ছে ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, যার অর্থ হলো এবং তার সমতুল্য কেউ নেই। আলোচ্য আয়াতের সংক্ষিপ্ত তাফসীর হলো, এই আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে তার মতো, তার সমকক্ষ, তার সাদৃশ্য বা তার সমতুল্য কোনো সত্তা নেই। তিনি তার সত্তা, গুণাবলী, ক্ষমতা ও কর্মে একক ও অতুলনীয়। কোন সৃষ্টি, নবী, ফেরেশতা বা অন্য কোনো কিছুই আল্লাহর সমপর্যায়ের নয়। তাই আল্লাহকে কোনো কিছুর সঙ্গে তুলনা করা বা তার জন্য শরীক সাব্যস্ত করা সম্পূর্ণ ভ্রান্ত ও শিরিক। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের অন্য এক আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর, যার অর্থ হলো তার অনুরূপ কোনো কিছুই নেই আর তিনি সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা। এক হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, যার অর্থ হচ্ছে নিশ্চয়ই আল্লাহ সুন্দর, তিনি সৌন্দর্যকে ভালোবাসেন। এই হাদিস থেকে আল্লাহর গুণাবলীর পরিপূর্ণতা ও মহিমা ধারণা পাওয়া যায়, যা তার অতুলনীয় সত্তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আলোচ্য আয়াতের অনেকগুলো শিক্ষা এবং করণীয় রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য শিক্ষা এবং করণীয় হচ্ছে এই: এক, আল্লাহর কোনো সমকক্ষ বা সদৃশ্য নেই, এই বিশ্বাস দৃঢ়ভাবে রাখতে হবে। দুই, আল্লাহকে কোনো সৃষ্টি বা বস্তুর সঙ্গে তুলনা করা যাবে না। তিন, সকল প্রকার শিরিক ও ভ্রান্ত বিশ্বাস থেকে দূরে থাকতে হবে। চার, আল্লাহর নাম ও গুণাবলীকে তার শান অনুযায়ী বিশ্বাস করতে হবে। পাঁচ, একমাত্র আল্লাহরই ইবাদত করতে হবে এবং তারই উপর পূর্ণ ভরসা রাখতে হবে। আলোচ্য আয়াতের সার কথা হচ্ছে, এই আয়াত আমাদের শিক্ষা দেয় যে, সূরা ইখলাসের 4র্থ আয়াত আমাদের শিক্ষা দেয় যে আল্লাহ তাআলার সত্তা, গুণাবলী ও ক্ষমতার একক এবং অতুলনীয়। তার কোনো সমকক্ষ বা সদৃশ্য নেই। তাই একমাত্র তারই ইবাদত করা, তার প্রতি পূর্ণ আনুগত্য প্রকাশ করা এবং সকল প্রকার শিরিক থেকে বেঁচে থাকা প্রতিটি মুমিনের একমাত্র দায়িত্ব এবং কর্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই আয়াতের উপরে যথার্থ রূপে আমলের তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন।